প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, দেখো এখানে 2 নম্বর স্কুল পেজ নম্বর 278, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে গ্রুপ এ, বি ও সি এই 3টি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুল 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি গ্রুপ এ, বি ও সি এর, সেটা তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। তো এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো এখানে দেখো 2 নম্বর যে স্কুল, 2 নম্বর স্কুলে কী বলা হয়েছে দেখো, গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা আমাদের প্রশ্ন আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। 8 নম্বর দেওয়া আছে। একের দাগে বলা আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন কী বলা আছে দেখো, একটি O16 পরমাণুর ভর। তাহলে দেখো, তাহলে এখানে কত হবে? অপশান সি, অর্থাৎ 16 AMU। এর পরবর্তী প্রশ্ন দেখো, 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা। 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত? তাহলে 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত? তাহলে 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা আমাদের হবে হচ্ছে 9.033 × 10⁻23T। দেখো এটা কীভাবে আমরা করবো, এই 2-এর দাগের যে অঙ্কটা সেটা যদি আমরা করতে চাই, দেখো এভাবে আমাদের করতে হবে। এই যে 2-এর দাগের অঙ্কটা আমরা জানি, জলের আণবিক ভর আমরা জানি কত, 18। জলের আণবিক ভর কত, 18। জলের আণবিক ভর আমরা জানি কত, 18। তাহলে এখানে কত বলা আছে, 9 গ্রাম জলে, জলে আণবিক ভর 18। তাহলে সুতরাং কী হবে, সুতরাং 9 গ্রাম জল, 9 গ্রাম জল মানে 0.5 মোল জল। তাহলে দেখো একটি যে জলের অণুতে আমাদের কটা পরমাণু থাকে, 3টি। একটি জল অণুতে H2 অর্থাৎ 3টি পরমাণু থাকে। অতএব পরমাণুর সংখ্যা কত হবে? অতএব পরমাণুর সংখ্যা সমান সমান কত হবে দেখো, পরমাণুর সংখ্যা সমান সমান দেখো 9 গ্রাম জল মানে কত, 0.5 মোল, ইন্টু কটা পরমাণু থাকে, 3টি, ইন্টু কত আমাদের 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা আমাদের গুণ করলে কত হবে দেখো, এটা আমাদের যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে এরকম 9.033 ইন্টু 10⁻23। এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা আছে দেখো, 3-এর দাগের, প্রবণতা যে যে বিষয়ের উপর নির্ভর করে না, প্রবণতা যে যে বিষয়ের উপর নির্ভর করে না সেটা এখানে হবে এখানে অপশান এ, অর্থাৎ গভীরতা। এর পরবর্তী প্রশ্ন কি, পৃষ্ঠটান হলো এক প্রকার। পৃষ্ঠটান হলো, তাহলে দেখো এখানে 4-এর দাগের যে প্রশ্ন সেখানে কী বলা আছে দেখো, যে পৃষ্ঠটান হলো এক প্রকার কার্য ক্ষমতা শক্তি নাকি বল, সেটা এখানে হবে অপশান ডি, অর্থাৎ বল। তার পরবর্তী প্রশ্ন কি, ইমালশন একটি কোলয়েডীয় দ্রবণ। ইমালশন একটি কোলয়েডীয় দ্রবণ যা তৈরি হয় দুটি তরল দ্বারা যারা মেশে না। অপশান বি হবে এখানে সঠিক উত্তর। তার পরবর্তী প্রশ্ন দেখো 6-এর দাগে কি, 6-এর দাগে বলা হয়েছে কি, যে অক্সাইড মিশ্র নিরোধক সেটি হলো, তাহলে সেটি কোনটা? তাহলে সেটি এখানে হবে NO2, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন কি, পদার্থ কোনটিতে পিএইচ সবচেয়ে কম? তাহলে এটা কোনটা হবে, HCl, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে x = কার্যবাহী সময় x রাশিটির নাম হলো। তাহলে দেখো কার্যবাহী সময়, তাহলে সেটা কী হবে, তাহলে সেটা ক্ষমতা সমান কার্যবাহী সমান ক্ষমতা হয়। তাহলে এখানে এক্স হচ্ছে কি, এক্স রাশি হচ্ছে কার্যবাহী সমান হচ্ছে ক্ষমতা সমান কার্যবাহী সময়, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, ক্ষমতা। তাহলে এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেটা হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, গ্রুপ এ হয়ে গেল, গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে দেখো,
গ্রুপ বি এর মধ্যে আমাদের আছে 7টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2 দাগে বলা হয়েছে কি নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যেকোনো 7টি প্রশ্নের উত্তর আমাদের এখানে করতে বলা হয়েছে। তাহলে 7টি প্রশ্নের উত্তর আমাদের এখানে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে 2 দাগের 1, 2 দাগে 1 বলা হয়েছে রবার ও ইস্পাতের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক? তাহলে সেটা কোনটা? সেটা হবে ইস্পাত। এটি হলো বেশি স্থিতিস্থাপক। তাহলে এখান থেকে এটা তো আমরা, তাহলে কোনটি বেশি স্থিতিস্থাপক? সেটি হলো ইস্পাত হলো বেশি স্থিতিস্থাপক। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো 2 দাগে, পয়েজ কিসের একক? পয়েজ কিসের একক? তাহলে লিখবে সিজিএস পদ্ধতিতে তরলের সান্দ্রতা গুণাঙ্কের একক। লিখবে সিজিএস পদ্ধতিতে তাহলে কি লিখবে? সিজিএস পদ্ধতিতে তরলের সান্দ্রতা গুণাঙ্কের একক। তরলের সান্দ্রতা গুণাঙ্কের একক। তরলের সান্দ্রতা গুণাঙ্কের একক। তাহলে এটা হলো অবধি। এর পরবর্তী প্রশ্ন, ভেঞ্চুরিমিটার এর সাহায্যে কি মাপা হয়? তাহলে সেটা কি লিখবে? লিখবে তরলের প্রবাহের হার মাপা হয়। প্রবাহিত কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের প্রবাহের হার। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা এখানে লিখে দিই। তাহলে কি লিখবে? তোমরা লিখবে যে কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত কোনো নলের মধ্যে আছে, এখানে লিখবে কোনো নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের প্রবাহের হার। প্রবাহিত তরলের প্রবাহের হার মাপা হয়। প্রবাহের হার মাপা হয়। এর পরবর্তী প্রশ্ন কি? তাহলে এটা লিখবে যে মাপা হয়। এর পরবর্তী হচ্ছে এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? সেটা আমরা কি করে করব? এই 4 দাগে যে প্রশ্নটা দেখো, 4 দাগের প্রশ্নটা আমরা জানি এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর কত? 22.4 লিটার CO2 এর ভর কত? 44 গ্রাম। এটা আমরা জানি। তাহলে 2.24 লিটারে কত হবে? 2.24 লিটার 22.4 লিটার CO2 এর ভর আছে 44 গ্রাম। তাহলে 2.24 লিটার CO2 এর ভর কত হবে? তাহলে এটা কত হবে? এটা কম হবে। 44 গ্রাম ইন্টু 2.24 বাই কত হবে? 22.4। এটা আমাদের কাটাকুটি করতে হবে। দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারি? এটা 44 গ্রাম ইন্টু এই যে 224 এটা রাখলাম, আর এই পয়েন্টটা তুলে দেওয়ার জন্য নিচে আমরা কত দিয়ে গুণ করলাম? 100 দিয়ে গুণ করলাম, ইন্টু এদিকে সেটা আছে 22.4। তাহলে 22.4 থাকলো, এদিকে আমরা 10 দিয়ে উপরে এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এটা কাটলো, একটা জিরো কাটলাম, তাহলে কত হবে? একটা পয়েন্টের জন্য 4.4 গ্রাম। তাহলে এটা হবে আমাদের উত্তর। ঐকিক নিয়মে যেভাবে অঙ্কটা করতে হয় ঐকিক নিয়মে তোমরা করবে। তাহলে 4.4 গ্রাম উত্তর হবে। এরপরে দেখো 6 দাগের প্রশ্ন বলা আছে। দেখো 6 দাগের প্রশ্ন হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে টাইট্রান্ট কাকে বলে? তাহলে লিখবে কি? যে টাইট্রেশন পদ্ধতিতে বুরেটের মধ্যে যে জানা মোলারিটি বা প্রমাণ দ্রব্যটি নেওয়া হয় তাকে টাইট্রান্ট বলে। তাহলে এখানে পুরোটা তোমাদের লিখতে হবে যে টাইট্রেশন পদ্ধতিতে বুরেটের মধ্যে
টাইট্রেশন পদ্ধতিতে বুলেটের মধ্যে যে জানা বুলেটের মধ্যে যে জানা মোলারিটি বা প্রমাণ দ্রব্যটি নেওয়া হয়, যে জানা মোলারিটি বা প্রমাণ দ্রব্যটি নেওয়া হয়, প্রমাণ দ্রব্যটি না এটা হবে দ্রবণটি নেওয়া হয়, দ্রবণটি নেওয়া হয় তাকে টাইট্র্যান্ট বলা হয়। তাকে টাইট্র্যান্ট বলে। তাহলে এটা হলো এই অবধি। এরপরে আছে দেখো, একটি খনিজ অ্যাসিডের নাম লেখো। একটি খনিজ অ্যাসিডের নাম লেখো। তোমরা লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে আছে একটি কার্যহীন বলের উদাহরণ দাও। লিখবে কোনো ব্যক্তি হাতে সুটকেস নিয়ে অনুভূমিক রাস্তায় হেঁটে গেলে অভিকর্ষ বল একটি কার্যহীন বল। তাহলে লিখবে যে কোনো ব্যক্তি হাতে সুটকেস নিয়ে, কোনো ব্যক্তি হাতে সুটকেস নিয়ে অনুভূমিক রাস্তায় হেঁটে গেলে, অনুভূমিক রাস্তায় হেঁটে গেলে অভিকর্ষ বল একটি কার্যহীন বল। অভিকর্ষ বল একটি কার্যহীন বল। এরপরে আছে দেখো, কার্যের মাত্রিয় সংকেত কি? কার্যের মাত্রিয় সংকেত তোমরা লিখবে mL² T⁻²। তাহলে কার্যের মাত্রিয় সংকেত কি? mL² T⁻²। তাহলে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো, গ্রুপ বি এর প্রশ্নগুলো হলো। এরপরে আছে দেখো গ্রুপ সি। সেখানে আমাদের 5টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে। 3-এর দাগে যে প্রশ্নগুলো, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর আমাদের এখানে করতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি? 49 গ্রাম H2SO4 এ H পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো H2SO4 এর আণবিক ভর কত? হাইড্রোজেন 1 এবং ইন্টু 2 SO4, সেটা দেখো এখানে S হচ্ছে 32, অক্সিজেনের 16, সেটা ইন্টু 4, তাহলে 98। মোল সংখ্যা কত হবে? তাহলে 49, এখানে দেখো 49 গ্রাম বলা আছে, সেটাকে 98 দিয়ে ভাগ করলে 0.5 মোল। একটি H2SO4 অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 2টি, সুতরাং H পরমাণুর সংখ্যা 0.5 ইন্টু 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তাহলে আমাদের কত হবে? এটা হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে 2-এর দাগের প্রশ্ন দেখো, এখানে কী বলা আছে? STPতে 5.66 লিটার কোনো গ্যাসের ভর 8 গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত? তাহলে দেখো এখানে প্রশ্নটা দেখে নাও, যেটা STPতে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 8 গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত? এই হচ্ছে 2-এর দাগের প্রশ্ন। এটা দেখো তোমরা উত্তর করবে। আমরা জানি STPতে 22.4 লিটার গ্যাসের ভরই হলো তার আণবিক ভর। তাহলে 5.66 লিটার গ্যাসের ভর 8 গ্রাম, প্রশ্ন অনুযায়ী বলা আছে। সুতরাং 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? তাহলে দেখো এই 5.6 লিটার গ্যাসের ভর যদি 8 গ্রাম হয়, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? সেটা দেখো এরা ঐকিক নিয়মে করলে এরকম আসবে। তাহলে এটা আমরা কাটাকুটি করলে আমাদের কত হবে? 32। তাহলে গ্যাসটির আণবিক ভর কত? 32। তাহলে গ্যাসটির আণবিক ভর হবে। তাহলে এটা ভাবে তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে। এর পরবর্তী যে প্রশ্ন, তাহলে গ্যাসটির আণবিক, আমার উত্তর কত হবে?
32। পরবর্তী প্রশ্ন দেখো, যে 3 দাগের প্রশ্ন কি বলা আছে, যে ঘনত্বের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তাহলে ঘনত্বের সিজিএস একক হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং এসআই একক হলো কেজি পার মিটার কিউব। তাহলে সেখান থেকে আমরা যে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব এত অবধি। এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হয়েছে, পীড়ন ও বিকৃতি সংজ্ঞা দাও। তাহলে পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে, সে লিখবে। 5 দাগের প্রশ্ন, সম্পৃক্ত দ্রবণের সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার 2টি উপায় লেখো। তাহলে এই 2টো উপায় তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, পরের প্রশ্নে সেটা বলা হয়েছে দেখো, জিঙ্কের সঙ্গে লঘু, আচ্ছা দেখো এখানে কী বলা হয়েছে, যে বলা হয়েছে দেখো, জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। তাহলে সেটা কীভাবে লিখবে এবং রাসায়নিক সমীকরণ তোমরা দেবে। পরবর্তী প্রশ্ন, 1 জুল কার্য বলতে কী বোঝায়। এরপর আছে সচল বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তির কী পরিবর্তন হবে নির্ণয় করো। অর্থাৎ গতিশক্তি কত হবে, এখানে 4 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। এরপরে আছে সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের পার্থক্য কী, সেটা 2টো লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য 2 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। গ্রুপ এ, বি এবং সি, সেগুলো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।